9 তারিখ হলে যে ঘটনা ঘটেছিল, সেখানে শিবিরের মব সন্ত্রাসীরা আমাদের সভাপতি জনাব নাহিদ হাসানের ওপর যে মব সৃষ্টি করেছিল, সেই মবের মাধ্যমে একটা বিচারহীনতার সংস্কৃতি সৃষ্টি করার চেষ্টা করেছে তারা। সেখানে আমি তাদের মবকে রুখে দেওয়ার জন্য চেষ্টা করছি, এবং সেখানে তারা যারা সাংবাদিক ছিল এবং ছাত্র শিবিরের নেতাকর্মী ছিল, তারা শুধুমাত্র আমার ভিডিওটা কাট করে সংবাদ মাধ্যমে প্রচার করেছে, যেটা বিভ্রান্তিকর। আমি এই নিউজ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে যারা এরকম কর্মকাণ্ডের সাথে লিপ্ত, তাদের শাস্তির দাবি করছি। সেখানে জড়িত ছিল শিবিরের পনির, যিনি 5 অগস্টের পূর্বে ছাত্রলীগের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, যেখানে আমাদের পিছনে ছবিগুলোতে স্পষ্ট দেখা গেছে পনির ছাত্রলীগের সাথে ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় হামলা করেছে, নির্যাতন করেছে, কিন্তু সে এখনও 201 নম্বর রুমে বহাল রয়েছে। একই সাথে 10 তারিখে আমাদের 201 নম্বর রুম থেকে একজন শিক্ষার্থীকে বের করে দিয়ে পনির নতুন একজন শিক্ষার্থীকে তুলে দিয়েছে। আমাদের সেই রুমে থাকতো আজাদ নামে ছেলেটা, ও থাকতো, এখন ওর কোনো থাকার জায়গা নেই, তাকে তুলে দিয়ে নতুন একটা শিক্ষার্থীকে উঠিয়েছে, যেটা খুবই লজ্জাজনক। এবং সে এই শিবিরের জনশক্তিকে ব্যবহার করে এভাবে তাণ্ডব চালাচ্ছে, যার আমরা নিন্দা জানাচ্ছি। এবং একই সাথে সে যে জনাব নাহিদ হাসানের সাথে খারাপ আচরণ করেছে, সেটার বিচার চাচ্ছি। একই সাথে তার ছাত্রত্ব বাতিল চাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।